নেত্রকোনা জেলা সদরের মধ্যে নেত্রকোনা বাস স্ট্যান্ডে নামলেই আপনি আপনার হাতের ডান পাশে পেয়ে যাবেন ধানসিঁড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এইখানে একটি বিশেষত্ব হচ্ছে এইখানে কালা ভুনার জন্য খুবই একটি বিখ্যাত মানের এই হোটেলটি। তো আজকে এই হোটেলে আমরা দুপুরে খাবারটা খাবো আর সকল ভর্তা থেকে শুরু করে সবকিছুই ট্রাই করব এবং সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। তো প্রথমে আমরা ভর্তা, ভাজি এবং সালাদ ৩ টা আইটেম দিয়েই কিন্তু শুরু করব আজকের দুপুরের খাবারটা। তো যেহেতু আমরা প্রায় বিকেল গড়িয়ে এখন সন্ধ্যা হয়ে গেছে, কারণ আমরা দুর্গম এরিয়াতে ছিলাম। ওইখান থেকে আস্তে, আস্তে জেলা শহরের মধ্যে আমাদের প্রায় ৪:৩০ ৫টার মতন বেজে গেছে। তো এখানে আমরা মাছ ভর্তা আর তাদের আছে বিভিন্ন আইটেমের ভর্তা। তো ৩ আইটেম থেকে আমরা ৩ টা আইটেম ভর্তা আপাতত নিয়েছি। তো এগুলা দিয়ে আগে ট্রাই করব। তারপর ইনশাআল্লাহ আমরা বাকি খাবারগুলো ট্রাই করার চেষ্টা করব। এর সাথে, সাথে আমরা এখানে যেহেতু তারা কালা ভুনাটা খুব ভালো মানের তৈরি করে, সেজন্য আমরা কালা ভুনাটাও অর্ডার দিয়ে দিলাম। চলে আসছে আমাদের এই কালা ভুনাটি, যেটি এইখানের নাকি খুবই বিখ্যাত এবং সুস্বাদু মজাদার খাবার। তো এই খাবারটা আমরা আজকে এইখানেই ট্রাই করব আর ট্রাই করে আপনাদেরকে রিভিউ জানাবো যে এখানে আসলে কি খাবারটা খুব সুস্বাদু নাকি। তো যেহেতু খুবই ক্লান্ত, কারণ দুর্গম এরিয়াতে থাকাকালীন ওইখানে খাবারের তেমন ভালো খাবার-দাবার পাইনি এবং সেজন্য কিন্তু খুবই কষ্ট হচ্ছে। তো সেই সাথে আবার একটু ভিডিও করে রেখেছিলাম আপনাদের সাথে বিষয়টা শেয়ার করার জন্য। আর যারা নেত্রকোনা যাবেন ভ্রমণে অবশ্যই এই হোটেলটার খাবার আপনিও ট্রাই করতে পারেন। খুবই ভালো মানের খাবার, যেহেতু আমি এটা নিজেও ট্রাই করছি। এই হোটেলটা নেত্রকোনা বাস স্ট্যান্ডেই হাতের ডান পাশে, যে পাশে নামবেন অপর সাইডে এটা ধানসিঁড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এইখানে তারা যে কালা ভুনাটা বানায়, যে খাবারটা তারা তৈরি করে মাংসের যে কালা ভুনাটা, আসলে এটা অসম্ভব মজাদার একটা খাবার। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই সবাইকে ধন্যবাদ জানাবো। আর আপনাদের জন্য কিন্তু বিভিন্ন জেলা উপজেলাতে গিয়ে আমরা নিত্য নতুন ভিডিওগুলা করি, সেজন্য আপনারা প্রতিনিয়ত দেখেন, সেজন্য আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।